আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সরাসরি রাবেল কিভাবে বিক্রি করবেন এবং বিকাশে টাকা নেবেন, অথবা আপনার পেয়ার অ্যাকাউন্টে কিভাবে রাবেল কিনবেন। তো আমি যে ভিডিওগুলো শেয়ার করি অধিকাংশই রাশিয়ান সাইট, এবং সেখান থেকে আপনারা রাবেল ইনকাম করেন। অনেকেই প্রশ্ন করেন, কমন কিছু প্রশ্ন আছে, ভাই আমি কিছু রাব কিনবো, ভাই আমি রাবটা সেল করব কিভাবে, ভাই আমার কত রাবে কত টাকা, এই ধরনের অনেকগুলো প্রশ্ন থাকে। তো তার উপর ভিত্তি করে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের মাঝে, যে আপনি সরাসরি রাব এখান থেকে কোনো ডলারে রূপান্তর না করে সরাসরি রাবেল আপনারা বিক্রি করতে পারবেন এবং কিনতেও পারবেন। তো চলুন সাইটটা নিয়ে কথা বলি, একটু কিভাবে করবেন। আমি আপনাদের সামনে লাইভে 100 রাবেল বিক্রিও করে দেখাবো আপনাদেরকে। তো একটি ওয়েবসাইট আছে, তো আমি সাজেস্ট করব না যে এই সাইটেই আপনারা করতে হবে। তো এরকম অনেক সাইটই আছে, আপনারা পছন্দ করে নেবেন, এবং ইউটিউবে প্রচুর ভিডিও আছে সম্পর্কে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো এই সাইটে আমি বেশ অনেকবার এখানে কাজ এক্সচেঞ্জ করেছি। দেখতে পাচ্ছেন যে আমার টোটাল এক্সচেঞ্জ 15টা। সম্প্রতি আজকে আমি দেখতে পাচ্ছেন যে $4 আমি এখানে বিক্রি করেছি। দেখতে পাচ্ছেন যে আমার এটা কনফার্ম হয়ে গেছে। তো সাইটটাতে যথেষ্ট ভালোভাবে পেমেন্ট করে, এবং অনেক দিন যাবত পেমেন্ট করতেছে, এবং আমি খুব উপকৃত পাইছি এই সাইটটা থেকে। তো চলুন না আমি বিস্তারিত দেখাচ্ছি। সাইটটার লিংক আমার ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চাইলে এই সাইটটা থেকে করতে পারেন, কিন্তু সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা যে কোনো সাইট নিয়েই করতে পারেন। তো এখানে অ্যাকাউন্টটা কিভাবে করবেন, অ্যাকাউন্টটা যেহেতু আমার করা আছে আপনারা একটু করে নেবেন। আর যেহেতু নতুন অ্যাকাউন্ট করতে গেলে আপনাদের কি কি করতে হয় সেগুলো আপনারা জানেন। যদি প্রবলেম পড়েন তো সাইটটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওনাদের, আপনারা কিন্তু সেটাতে কথা বলেও আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারেন। তা এখানে এক্সচেঞ্জ অপশনটাতে যদি যাই, তাহলে কিন্তু এখানে আমি বিস্তারিত দেখাতে পারবো যে কিভাবে কি করতে হবে। এখানে এক্সচেঞ্জ অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওনাদের যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভটা এখানে রয়েছে। তো ওই রিজার্ভ গুলো আপনারা একটু দেখে নেবেন যে কতটুকু রিজার্ভ আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ক্রিপ্টোকারেন্সি ওনাদের ব্যালেন্সের রিজার্ভ রয়েছে। আপনারা যে কোনো ক্রিপ্টোকারেন্সি কিনতেও পারেন, আবার বিক্রিও করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে রাবেলটা রয়েছে, এখানে 4937 রাবেল রয়েছে। তো এখানে পেয়ার ইউএসডি রয়েছে, দেখতে পাচ্ছেন যে 25 ইউএসডি রয়েছে। তো আপনারা এখানে রাবেল সরাসরি বিক্রিও করতে পারবেন, আবার রাবেল এখান থেকে কিনতেও পারবেন। আপনার যতটুকু মন মন চায় ততটুকু কিনতে পারবেন। আর ওনাদের যে সম্প্রতি লেনদেন সেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেনদেন প্রসেসিং এ রয়েছে, আর বাকিগুলো অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো সাইটটা খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে লেনদেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সিন্ডাজ, আপনি কি সেন্ড করবেন এখানে, অর্থাৎ আপনি যেটা সেন্ড করবেন সেটা এখানে ক্লিক করবেন যে কি সেন্ড করবেন আপনি। তো আমি যেহেতু আজকে পেয়ার রাব দেখাবো, তো এখানে সে আপনি পেয়ার ইউএসডি সেট করতে পারেন, পেয়ার রাবও করতে পারেন, অন্যান্য যে কোনো কিছুই সেল করতে পারেন। তো এখানে আমি যেহেতু পেয়ার রাব দেখাবো, তো পেয়ার রাবটা এখানে সিলেক্ট করব। আপনি যে কোনো ক্রিপ্টোকারেন্সি এখানে সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি যেটা সেল করবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আর আপনি রিসিভ করবেন কি, আপনি যেটাতে রিসিভ করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে রিসিভ করব বিকাশ পার্সোনাল। তো এখানে বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে দিলাম। তো আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন, যেটা আপনার পছন্দ। আপনি নগদে সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখবেন যে কি কি আছে সিলেক্ট করার জন্য, ব্যাংক ট্রান্সফার আছে। আপনি যেটাতে রিসিভ করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো অনেক কোনো মাধ্যম রয়েছে সিলেক্ট করার, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে কিন্তু বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এখানে আপনি যা সেল করবেন বা যা বিক্রি করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। আর ইউ রিসিভ, অর্থাৎ আপনি যা রিসিভ করবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। করার পরে এখানে এক্সচেঞ্জ অপশনটাতে ক্লিক করে দেবেন। এক্সচেঞ্জ অপশনটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম স্টেপ 1 দেখতে পাচ্ছেন, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3 তিনটা স্টেপ আসবে। তো আপনি সেই স্টেপগুলো ফিল আপ করলে আপনাদের হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক রাব সমান সমান আপনারা 1.25, অর্থাৎ $1.25 এখানে পাবেন। তো আপনারা কত রাবে কত টাকা পাবেন সেটা কিন্তু একটা প্রশ্নের উত্তর এখানে সলভ হয়ে গেল। তো আপনি কতটুকু এখানে সেল করবেন। তো আমি এখানে যদি 100 রাব সেল করি তাহলে কিন্তু $125 এখানে পাবো।
তো এটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কতটুকু সিলেক্ট করবেন আপনার পেয়ার ওয়ালেটে যা আছে সেখান থেকে আপনারা যতটুকু ইচ্ছা আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে 100 রাবেল সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি কতটুকু পাবো অ্যামাউন্ট 125 টাকা পাবো। এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দিব। নেক্সট স্টেপে ক্লিক করে দিলে পরে কি হবে, আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে এক স্টেপ পূরণ হয়ে গেল, এখানে আরেকটা দ্বিতীয় স্টেপ কিন্তু আমার জন্য এখানে চালু হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম শো করছে, আমার জিমেলটা শো করছে। তো এখানে ফোন নাম্বারটা দিতে হবে, এখানে বিকাশ পার্সোনাল নাম্বারটা দিতে হবে, তারপরে এখানে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো একটু সংযত কারণে আমি আমার ফোন নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা কিন্তু খুব সহজে সেটা করতে পারবেন। তো আমি ফিল আপ করে নেক্সট স্টেপে ক্লিক করে দিচ্ছি। তো এখন স্টেপ 3 তে দেখতে পাচ্ছেন যে ওনাদের একটি পেয়ার অ্যাকাউন্ট আইডি দেওয়া আছে, এটা আপনারা কপি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি পেয়ার অ্যাকাউন্ট আইডি দেওয়া আছে, এটা কপি করতে হবে। কপি করার পরে আপনার পেয়ার ওয়ালেটে যাবেন, যাওয়ার পরে আপনি সেন্ড করবেন যতটুকু অ্যামাউন্ট বসিয়েছেন ততটুকু অ্যামাউন্ট সেন্ড করে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বা পেমেন্ট আইডিটা এখানে পেস্ট করতে হবে। করার পরে এখানে কনফার্ম অপশনাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো চলুন যাই আমার পেয়ার ওয়ালেটে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ারের রাফ যেহেতু আমি সেল করব, তো এখানে উইথড্র অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। উইথড্র অপশনটাতে ক্লিক করলে পরে আপনাদের যে অ্যাকাউন্টটা আমি কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমি কতটুকু রাবেল এখানে সেল করব, তো আমি 100 রাবেল সেল করব। 100 রাবেল এখানে দেখতে পাচ্ছেন যে 100 রাবেল বসিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। তো সেন্ড অপশনটাতে ক্লিক করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা আসবে সেটা কিন্তু আমরা কপি করে নেব। তো আইডিটা একটু আপনারা একটু মিলিয়ে নেবেন, কারণ অনেক সময় অন্যান্য অ্যাকাউন্ট আইডি গুলো আপনারা কপি করে রাখেন, সেটাও ভুলক্রমে চলে আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 6176, তো এটা দেখতে পাচ্ছেন যে 6176। তো এখন সেন্ড অপশনটাতে ক্লিক করে দিব। সেন্ড অপশনটাতে ক্লিক করে দিলে পরে সাকসেসফুলি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে এটা যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে সেটা আমি কপি করব হ্যাশ বাদে, অর্থাৎ হ্যাশ আমরা কপি করব না, যে সংখ্যাটুকু আছে সেটুকু কপি করব। কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে কনফার্ম অপশনটাতে ক্লিক করে দিব। কনফার্ম অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলে পরে আমার পেমেন্টটা ওনারা নিয়ে নেবে। যে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি পেমেন্ট, এটা হচ্ছে পেমেন্ট আইডি। তো আমার পেমেন্ট আইডিটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা চাইলে এখানে ফিডব্যাক দিতে পারেন। তো ফিডব্যাকটা অবশ্যই আপনারা রিসিভ করার পরে দিলেই ভালো হবে, কারণ আপনি রিসিভ আসলে করছেন কিনা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে যদি এক্সচেঞ্জ অপশনটাতে যান তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন বিষয়টা। তো আমি এটা নিউ ট্যাবে ওপেন করে আপনাদেরকে সুবিধার জন্য দেখাচ্ছি। তো আমি এটা নিউ ট্যাব ওপেন করলাম। তো নিউ ট্যাব ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে নামটা শো করছে, এখানে দেখতে পাচ্ছেন যে সজীব হোসাইন দেওয়া আছে। এখানে 100 রাব আমি এখানে সেন্ড করেছি এবং আমি রিসিভ করব এখানে 125 বিডিটি। তো এটা প্রসেসিং এ আছে, আর বাদ বাকিগুলা কিন্তু ওনারা কনফার্ম করে দিয়েছে। তো বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে ওনারা পেমেন্ট করে দেয়। তো সাইটটা খুবই সুন্দর সাইট, আপনারা চাইলে করতে পারেন। তো এই সাইটটাতে করতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যতামূলক না, আপনি যে কোনো সাইট থেকেই করতে পারবেন, শুধু আমি প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, কয়েক মিনিটের মধ্যে অর্থাৎ 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমি আমার পেমেন্টটা পেয়ে গেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার বিকাশে যে রিসিপ্ট মেসেজটা চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে 125 টাকা কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 100 রাবেল সেন্ড করেছিলাম, তার বিনিময়ে আমি 125 টাকা পাবো, সেখানে কিন্তু আপনি দেখেছিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 125 টাকা আমি পেমেন্টটা পেয়ে গেছি। তো তার আগে আমি সেল করেছিলাম $4। তো $4 সেল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আমি 432 টাকা এখানে পেমেন্ট রিসিভ করেছিলাম। তো এই সাইটটা নিয়ে আসলে আমার কোনো সন্দেহ নেই। তো আমি কোনো সাইটের কিন্তু কথা বলতেছি না, আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইট থেকেই এভাবে লেনদেনটা করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ।